মন স্থির করার উপায় বলুন মহারাজ। মন স্থির করার উপায় ঠাকুর মহারাজের বইতে কয়েকটা আছে। মন স্থির করার জন্য একটা সহজ উপায় হচ্ছে স্থির আসনে বসে যদি আমরা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখি। লক্ষ্য রাখি মানে চুপচাপ বসে কেবল নিঃশ্বাস প্রশ্বাসটা যেমন চলছে চলবে তাকে কেবল লক্ষ্য রাখা। এইটাও একটা মনকে স্থির করার উপায়। আর ধ্যান ইত্যাদি মনকে স্থির করার উপায়। আর কোন বিষয়ের গভীর গভীর চিন্তন মনকে একাগ্র করার উপায়, বা ত্রাটক ইত্যাদি মনকে একাগ্র করার উপায়। এরকম অনেক অনেক আছে চিত্ত একাগ্র করার উপায়। কিন্তু এই যে নিঃশ্বাস প্রশ্বাসের উপরে ধ্যান দেওয়ার কথা বললাম, বা মন স্থির করার জন্য বললাম, এটা খুব সহজ কথা। এটা আমরা নিজেরাও অনুভব করেছি খুব ভালো। মহারাজ, মনের চঞ্চলতা সবসময় হয়, কিভাবে দূর হয়ে স্থিরতা আসবে? হ্যাঁ, মনের চঞ্চলতা দূর করার জন্য একটু যে কর্তব্যগুলা বলা হলো একটু করলে ভালোই হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে একটু যদি ভগবত ভক্তি গুরু ভক্তি হয়, আর ঠাকুরের প্রতি একটু স্মরণ মনন ভালো করে করা যেতে পারে, আর নিজের কর্মে যদি নিষ্ঠা থাকে, সবসময় যদি নিজের কর্মের মধ্যে ব্যস্ত থাকা যায়, মনের চঞ্চলতা অনেক দূর করা যায়। মনের চঞ্চলতা কার আসে জানেন? যে নিজের কর্মকে ঠিকভাবে করে না তার মন চঞ্চল বেশি হয়। যদি কর্মটাকে ঠিকভাবে করতে পারে তাহলে চঞ্চল হবে না। ধরো যে ছাত্র, সে যদি ঠিকভাবে তো পড়াশোনাতে মনোনিবেশ করতে পারে তাহলে তার চঞ্চলতা থাকবে কেন? যে চাকরি করছে সে চাকরি ক্ষেত্রে যদি সম্পূর্ণ তার ইয়ে দিতে পারে, একাগ্রতা দিতে পারে, তাহলে তার মনে চঞ্চলতা হবে কেন? কর্ম ঠিকভাবে করলে চঞ্চলতা থাকবে না। এই প্রশ্নটি আপনার কাছে রেখেছিলেন যিনি এস কুমার, তিনি বাংলাদেশ থেকে দেখছেন, বগুড়া থেকে এই প্রশ্নটি করেছিলেন। আগের প্রশ্নটি শীতল চন্দ্র রায় বগুড়া বাংলাদেশ থেকে বলছেন, মহারাজ, মনকে বা ইন্দ্রিয়গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করে ভগবানের নাম ও গুরুর নাম এক চিত্তে করতে পারি? জয় গুরু, জয় গুরু। চেষ্টা করা উচিত যাতে ইন্দ্রিয় বহির্মুখী না হয়। তারপরে যদি ভগবানের কাছে আমরা প্রার্থনা করি আর ভগবানের কর্ম বা গুরুর কর্মে যদি আমরা আত্মনিয়োগ করতে পারি, তাতে অনেকটা ইন্দ্রিয় সংযমিত হয়ে থাকে। ইন্দ্রিয় স্বভাব হচ্ছে বাহ্য বিষয়ে যাওয়া। সেটাকে যদি আমরা, যেমন অনেকের মন হয় আমি একটা ফিল্ম গান শুনি, তো ফিল্ম গান না শুনে যদি আমরা একটু ঠাকুরের কথা শুনি বা ঠাকুরের ভজন শুনি, আর মন হয় আমরা টিভি দেখি, সেই সময় যদি আমরা ঠাকুরের একটু বই পড়ি, এইসব কি হবে না, একটু মন বা ইয়ে আমাদের ইন্দ্রিয় একটু নিগ্রহ হবে। এইরকম একটু চেষ্টা করতে হবে প্রত্যেক ইন্দ্রিয়ের গতি যাতে ভগবতমুখী হয়। কানের দ্বারা ঠাকুরের কথা শোনা, চোখের দ্বারা ঠাকুরের রূপ দেখার চেষ্টা করা, আর স্পর্শেন্দ্রিয়ের দ্বারা ঠাকুরের স্পর্শ পাওয়ার চেষ্টা করা। এরকম প্রত্যেক ইন্দ্রিয় যদি ভগবতমুখী হয়, গুরুমুখী হয়, তাহলে বহির বিষয় থেকে সেটা বিরত হবে। অসংখ্য ধন্যবাদ মহারাজ, এত সহজ সরল করে বলার জন্য। শুধু একটু সহজ রাস্তা বলুন, সংসারী মানুষ কিভাবে আসক্তি শূন্য হবে? জয় গুরু। আসক্তি তাৎপর্য কি? আসক্তির তাৎপর্য হচ্ছে যে কোনো যে সাংসারিক বস্তু বা ব্যক্তির প্রতি যে মনের টান, সেটাই হচ্ছে আসক্তি। যদি আমরা সবকিছু গুরুদেবের বা ভগবানের সবকিছু, আমরা সকাল সকাল বলি না প্রভাতী কীর্তনে, এই চরাচর বিশ্ব সকলই তোমার, এই দেহ মন প্রাণ তোমারই সকলই তোমার। তাৎপর্য হচ্ছে সবকিছু ভগবানের মেনে যদি আমরা সংসারে চলি,
হ্যাঁ, একটা উপনিষদের মন্ত্র আছে, ঈশাবাস্যমিদগুম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা। বলছেন এই সংসার হচ্ছে বিশ্ব বিশ্ব প্রপঞ্চ যে সংসার, এটা হচ্ছে ভগবত স্বরূপ, ভগবান ছাড়া কিছু নয়। তো এই জন্য কারো প্রতি আকর্ষিত হওয়ার কিছুই নাই। তো এই ভাব যদি আমরা রাখতে পারি, আকর্ষণটা কম হবে, আর বাস্তবিক আমরা বুঝতে পারবো। আচ্ছা ধরুন একটা উদাহরণ স্বরূপ আমি বলছি, একটা ছেলের প্রতি মায়ের আকর্ষণ, বুঝেছেন? ছেলের প্রতি মায়ের আকর্ষণ, সেই আকর্ষণটা ও ছেলে ভাব নিয়ে যদি করে তাহলে সেটা আসক্তি। হ্যাঁ, সেইটাকে যদি এর মধ্যে ভগবানের বিকাশ, ভগবান এই ছেলে রূপে আমার কাছে এসেছেন এই ভাব নিয়ে যদি সে তার সেবা করে, তাহলে সেটা আসক্তি থাকবে না। এখন আপনার সামনে যে প্রশ্নটা মহারাজ রাখছি, কৌশিক পাল তিনি বলছেন সংসারী মানুষের পক্ষে সবসময় কি নিষ্কাম কর্ম সবসময় নিষ্কাম কর্ম কি সম্ভব? কিছু কিছু ক্ষেত্রে তো কামনা ত্যাগ করা যাচ্ছে না মহারাজ, কি করলে কামনা মুক্ত করতে পারবো? দেখুন এই নিষ্কাম কর্ম সংসারী মানুষ, দেখুন সবকিছু যা কিছু আপনারা করতে যাচ্ছেন এইটাই মনে রাখতে হবে, সবকিছু ভগবানের, আর ভগবান বা গুরুদেবের। যাকেই ভালোবাসেন, যদি ভগবানকে ভালোবাসেন ভগবানের, গুরুদেবকে যদি ভালোবাসেন গুরুদেবের, এই ভাব যদি থাকে যে ধরো একটা ছাত্র ভালো পড়াশোনা করতে কামনা রেখেছে, তো সেটা কিন্তু সেটা কামনার মধ্যে নয়। আর একজন সংসারী, ও চাইছে যে তার পুত্র আদি হয়ে যাক, সংসার করেছে সেই জন্যই করেছে, কিন্তু এই ভাবটা নিয়ে করতে হবে ঠাকুর তোমার সংসার, হ্যাঁ, তোমার একটা সন্তান হলে ভালো হয়, তোমার একটা চাকরি হলে ভালো হয়, তোমার একটা ব্যবসায় হলে ভালো হয়। তো এই সব তোমারই সংসার, আমি তো দাসের মতো তোমার কাজ করছি, সেই কাজের মধ্যে এইটা যদি যুক্ত হয়ে যায় তাহলে ভালো। এই ভাব নিয়ে যদি কাজ করা যায় অনেকটা নিষ্কাম কর্মযোগ হয়ে যায়।